হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো 154 নম্বর পেজে তোমাদের অধ্যায় 14 যে অঙ্কগুলি আছে সেইগুলি আমি করাবো। এটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত। তো ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 154 নম্বর পেজটি খুলে নাও। সে 154 নম্বর পেজে আমি 6 দাগের অঙ্কটা দেখো, বোর্ডে লিখে রেখেছি, ভালো করে মন দিয়ে দেখো। ঠিক হলে ঠিক চিহ্ন দিও, ভুল হলে ভুল চিহ্ন দিই। দেখো এখানে রশ্মি একটা করে দিয়েছে, বলেছে দেখো ওয়াই আর ডাব্লু, তাহলে এটা তো ওয়াই, এটা তো ডাব্লু, তাহলে এখান থেকে এখান পর্যন্ত এই সরলরেখার ওপর দেখো ওয়াই, জেড আর ডাব্লু তিনটি সমরেখা বিন্দু আছে। দেখো একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু, আর তিনটি সমানভাবে একই রেখাতে আছে, সেই জন্য এটা তোমাদের ঠিক হবে। এরপরে দেখো 2 নম্বরটা ভালো করে দেখো। 2 নম্বরে বলেছে দেখো জেড ভি, এই তো জেড আর ভি মানে এইটা, আর দেখো ডাব্লু ভি, ডাব্লু ডাব্লু ভি মানে এইটা। এটা বলছে একই রশ্মি, হ্যাঁ অবশ্যই একই রশ্মির ওপর অবস্থিত, তাহলে এটা আমাদের ঠিক আছে। এরপরে দেখো নেক্সট যেটা আমাদেরকে বলেছে এখানে জেড ভি মানে এইটা, ক্লিয়ার। আর জেড এক্স, এই জেড এক্স না, দেখো দুদিকে দেখো তীর চিহ্ন আছে, তো বলে যে এখানে একই রশ্মি, একই তো রশ্মি নয়, একই রশ্মি কি দুটো আলাদা ভিন্ন ধরনের রশ্মি, সেই জন্য এটা গুণ চিহ্ন, কারণ দুটো রশ্মি দুদিকে, এইটা একটা বেরিয়ে যাচ্ছে এইদিকে এইদিকে, তাহলে দুটো দুই দিকে বেরিয়ে যাচ্ছে। ওয়াই আর এক্স, ওয়াই আর এক্স, দেখো এই রশ্মির ওপর জেড বিন্দু আছে, জেড একটি বিন্দু, জেড কোনোদিনই নয়, জেড তো বাইরে আছে সম্পূর্ণ, তাহলে এটাও তোমাদের ভুল হলো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তোমরা তাহলে প্রত্যেক খাতে করে নাও, এরপর আমি নেক্সট অঙ্কগুলো তোমাদের করাবো। তোমরা প্রত্যেকে 7 দাগের অঙ্কগুলো দেখো, আমি করে দিচ্ছি ডাইরেক্ট, বেশি সময় নেই। দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। 7 দাগের একটা বলেছে দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি। একটা ধরো নির্দিষ্ট বিন্দু, তাহলে এখান থেকে আমি এইদিকে 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 যেদিকে ইচ্ছে যাই ইচ্ছা আঁকতে পারি, অসংখ্য, সেই জন্য তোমাদের উত্তর হবে অসংখ্য। অসংখ্য সরলরেখাংশ আঁকা যায়। অসংখ্য সরল রেখাংশ, সরল রেখাংশ অঙ্কন করা যায়। করো প্রত্যেকে। নেক্সট প্রশ্নটা দেখো, তোমরা প্রত্যেকে এটাকে করে নাও, তো নেক্সট প্রশ্নটা করাবো। দেখো তোমরা প্রত্যেকের পর দেখো 2 নাম্বার প্রশ্নটা ভালো করে দেখো। 2 নাম্বার প্রশ্নটিতে বলেছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যাবে। প্রত্যেকে চুপ করো। দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যাবে। দেখো এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, তাহলে এখান থেকে এখানে ঠেকালে কটা সরলরেখা হচ্ছে? একটা। অতএব উত্তর লেখো। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি সরল রেখা আঁকা যাবে। ক্লিয়ার হয়েছে? দুটি নির্দিষ্ট বিন্দুতে একটি সরল রেখা আঁকা যাবে। এরপর দেখো 3-এরটা বলেছে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকতে পারি দেখি। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি, তিনটি অসমরেখ মানে সমান নয়, তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে কটা সরলরেখা দেখি? একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে আঁকা যাবে। তাহলে উত্তর দেখো করে দিচ্ছি। অতএব তিনটি অসমরেখ বিন্দু দিয়ে, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে
তিনটি রেখাংশ অঙ্কন করা যায়? তিনটি রেখাংশ অঙ্কন করা যায়। অতএব তিনটি অসমরেখ বিন্দু দিয়ে তিনটি রেখাংশ অঙ্কন করা যায়। নেক্সট দেখো, এ বি সরলরেখার উপর কতগুলো প্রান্তবিন্দু আছে ও কি কি? দেখো এই যে একটা সরলরেখা, এর প্রান্তবিন্দু মানে ধারের বিন্দু, এটা এ আর এটা বি। তাহলে দেখো এখানে বলছে এ বি সরলরেখা অংশের কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি? দুটো প্রান্তবিন্দু আছে, একটা এ আর একটা বি। দুটোই তো ধারে বিন্দু, তাহলে একটা এ একটা বি, তাহলে দুটো প্রান্তবিন্দু। সহজ খুব, তাহলে আমি করে দিচ্ছি দেখো। অতএব এ বি সরলরেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে। এ বি সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে। প্রান্তবিন্দু দুটি প্রান্তবিন্দু দুটি হলো প্রান্তবিন্দু দুটি হলো দেখো এ কমা বি, এ কমা বি। এরপরে দেখো কি বলেছে, পাঁচেতে এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি? এ বি রশ্মির প্রান্তবিন্দু দেখো বলেছে এ বি রশ্মির প্রান্তবিন্দু প্রান্তবিন্দু হলো কটি? একটি হবে, কারণ দেখো তাহলে এইটা এ দিচ্ছি আর রশ্মি এটা বি, তাহলে প্রান্তবিন্দুতে এটা হচ্ছে, এটা তার বিন্দু নয়, সেই জন্য এ বি রশ্মির প্রান্তবিন্দু একটি, একটি ব্র্যাকেটে এ। তোমরা এই ছবিটা দিয়ে রাখবে, ঠিক আছে? এটা এ, এটা বি করে দাও। এইগুলো আগে করে নাও। দেখো তোমরা এরপর 6 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো। 6 নম্বর প্রশ্নটিতে বলেছে সরলরেখা সরলরেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? সরলরেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। 6টা হবে সরলরেখা, রশ্মি দেখো বাড়তেই থাকবে, রেখাংশও বাড়তে থাকবে, কিন্তু সরলরেখার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। উত্তর হবে সরলরেখা। এরপরে দেখো 6এরটা 7এরটা সরি, বলেছে এ বি ও বি এ রশ্মি একই কিনা লিখি। না বিপরীত, একই কি করে হবে? এ বি আর বি এ রশ্মি একই হবে না। দেখো ভালো করে দেখো, এ বি রশ্মি হচ্ছে এরকম আর বি এ রশ্মি হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে এটা তো একই নয়, বিপরীত সম্পন্ন। এটা দেখো বি এর দিকে যাচ্ছে আর এটা দেখো এর দিকে আসছে, তাহলে বিপরীত তো। তাহলে উত্তর হবে বিপরীত দিকে, বিপরীত দিকে। এরপরে 8এরটা দেখো ভালো করে। 8এরটাতে বলেছে এ বি ও বি এ রশ্মি রেখাংশ দুটি কি সমান? কোন দিক থেকে সমান? হ্যাঁ দেখো যে এ বি রশ্মি ও, আচ্ছা এ বি ও বি এর রেখাংশ, এ বি ও বি এর রেখাংশ, এ বি ও বি এ রেখাংশ কি সমান? হ্যাঁ সমান। দৈর্ঘ্যের দিক থেকে সমান, হ্যাঁ সমান। দৈর্ঘ্যের দৈর্ঘ্যে সমান। 8 পর্যন্ত হয়ে গেল। এরপর 9 আর 10 আর দুটো বাকি আছে, 9এরটা করাবো। 9এরটা দেখো ভালো করে বলেছে, আগে করে নাও তারপরে আগে দেখে নাও ভালো করে। দুটি
সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? দুটি সরল রেখাংশ সবচেয়ে কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? একটি বিন্দুতে মিলিত হতে পারে। উত্তর করে একটি বিন্দুতে। একটি বিন্দুতে মিলিত হতে পারে। দেখো, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে কটা বিন্দুতে মিলিত হচ্ছে? একটাই তো, তাই তো, সেই জন্য একটি বিন্দুতে মিলিত হতে পারে সব থেকে বেশি। করে নাও। এরপরে দেখো দশেরটা দেখো, তিনটি অসমাপাতিত সরলরেখাংশগুলি সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে? তিনটি অসমবাদিত সরলরেখাংশ সর্বদা তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। উত্তর হবে তিনটি বিন্দু। তিনটি বিন্দুতে। কারো কি আর বুঝতে অসুবিধা আছে? নেই তো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখাবে।